এখন যে ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওটা স্কিপ করে চলে যেও না, প্লিজ ভিডিওটা দেখো আর আমাদের পাশে একটুখানি দাঁড়াও, একটুখানি সাপোর্টের প্রয়োজন তোমাদের, কারণ তোমরা ছাড়া আমরা কিচ্ছু না, তোমরা ছাড়া আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। তো প্লিজ একটু পাশে দাঁড়িয়েও একটু সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো একটু দেখো, ভালো না লাগলে তারপরে তোমরা কমেন্ট করে স্কিপ করেও দিতে পারো। তো প্লিজ তোমরা ভিডিওটা একটু দেখো আর পাশে থেকো, একটু খারাপ যাই হোক না কেন কমেন্টে সেটাও জানিও। তো তোমরা যদি এরকম কমেন্ট করে না জানাও তাহলে আমরা ভুলগুলো শোধরাতেও পারবো না। তো প্লিজ একটু পাশে থেকো আর একটু সাপোর্ট করো। বন্ধুরা গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রিয়া লাইফস্টাইল নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করা যায়। তো আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তো সকালবেলা উঠে প্রথম যেই কাজটা হয় আমার সেটা হলো মিঠিকে খাওয়ানো। তো ঘুম থেকে উঠেই সবার প্রথম ওর বায়না হয় মা দুধ খাবো। তো ও যেহেতু গরুর দুধটা খায়, ওর 1.5 বছর বয়স থেকেই আমি ওর গরুর দুধটা স্টার্ট করেছি আর এখনও পর্যন্ত কোনো দিন ওর কোনো প্রবলেম হয়নি। তো ওটা গরুর দুধটা খেতেও ভীষণ ভালোবাসে আর ও বাইরের কোনো দুধ খায় না, তো গরুর দুধটাই খায়। তো এটা ও 1.5 বছর বয়স থেকে খেয়ে আসছে, মানে তখন অনেকটাই ছোট ছিল, তখন থেকে খেয়ে আসছে, কোনো সমস্যা হয়নি। তো 1 বছর বয়স থেকে আমি দিইনি, কারণ হচ্ছে পেটের অনেক সময় বাচ্চাদের পেটে হজমের প্রবলেম হয়, তো ওই জন্য ওকে 1.5 বছর বয়স থেকেই দেওয়া শুরু করেছি, তার আগে আর দেওয়া হয়নি। তো ওই জন্যই তো ওকে খাইয়ে নিই, তারপরে আমার প্রথমে কাজ হয় বাসি কাজগুলো সারা, সেটা হলো বিছানা গোছানো দিয়েই প্রথম শুরু হয়। তো বিছানাটা না গোছালে না ঘরটা একটু এলোমেলো লাগে, কেমন মনে হয় যে কিছু একটা করিনি আর ঘরটা প্রচণ্ড নোংরা নোংরা মনে হয়। তো তাই জন্য বিছানাটা গুছিয়ে তারপর ঘরটা ঝাড় দিই, তাতে দেখতে ঘরটা ক্লিন লাগে আর হচ্ছে ভালোও লাগে। তো দেখবে ঘর দুয়ার পরিষ্কার থাকলে না, বিশেষ করে বিছানাটা পরিষ্কার করলে মাইন্ডটাও ফ্রেশ থাকে। তো মনে হয় যে একটু সাজানো গোছানো বিছানায় গিয়ে এবার একটু মানে শরীরটা ছেড়ে দিয়ে শোয়া যায়, কিন্তু দেখবে বিছানাটাই যদি অগোছালো থাকে তো দেখতে একদমই ভালো লাগে না। তো ওই জন্য বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম আর একটু তাড়াতাড়ি কাজ করছি আজকে। কেন বলো তো, আজকে সকালবেলা না আমি রান্না করব না, পুজোটা করব, পুজো করে তারপরে আমার অনেকগুলো কাজ আছে আজকে, তো সেগুলো সারতে হবে। তো সেই জন্যই আরও তাড়াতাড়ি করছি। আর কি বলো তো, আমাদের খাটটা তো বক্স সিস্টেম না, তো ওই জন্য সমস্ত কিছু বালিশ কাঁথা টাথা খাটের উপরে রাখতে হচ্ছে। আর খাটের উপরে রাখলে একটা সুবিধা হয়, মিঠি দুপুরবেলা যেহেতু এখানে আবার ঘুমাবে, তো সেই জন্য একটু সুবিধাই হয়। তো একটা ঘর ক্লিন থাকে আর একটা ঘর এরকম খাটের উপরে রাখতে হয়। তো যাই হোক, তারপর তাড়াতাড়ি করে স্নান সেরে বললাম তাড়াতাড়ি কাজ করছি, তো অনেকগুলো কাজ আছে আজকে, তো পুজোটা করে নিয়েছি তাড়াতাড়ি। তো সকালবেলা উঠে আর কোনো কাজ করার তেমন ছিল না বলতে সময় পাইনি আমি, তো তাই জন্য ডাইরেক্ট একেবারে চান টান করে ঠাকুর ঘরে ঢুকে গিয়েছি। পুজো করা হয়ে গেছে, পুজো করার পরে যাবো কটা জামা কাপড় কাচবো। জামা কাপড়গুলো যেন 3 দিন ধরে কোনো জামা কাপড় কাচিনি আমি, মানে এক গাদা জমে গিয়েছে। তো 3 দিন ধরে জামা কাপড় কাচিনি, কারণ শরীরটা অতটা ভালো ছিল না, আর আসল কথা হলো সময় পাচ্ছিলাম না, তাই জন্যই আর কি কাচা হয়নি। তো আজকে ভিডিওতে আমি কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আমি জানি না, তো যতটুকু শেয়ার করতে পারবো ততটুকুই করব। তো চলো, তো সকালবেলা পুজো করা হয়ে গেছে, তো আজকে আমি পুজো করলাম। তো চলো এখন ঠাকুরের পাটাগুলো নামিয়ে নেব, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর ঠাকুর পুজো করতে জানো তো আমার খুব ভালো লাগে, আমার মাইন্ডটা এখন ফ্রেশ হয়ে যায়, মনটা শান্ত হয়ে যায়। তো পুজোটা আমি প্রতিদিন না করতে পারলেও মানে সোমবারটা তো করি, আর হচ্ছে বাদবাকি টাইম যখন মা করে না তখন আমি করি, মানে আমার পুজো করতে ভীষণ ভালো লাগে এই আর কি। তো দেখো প্রতিদিন তো সময় হয় না, প্রতিদিন সকালে রান্না বান্না থাকে, একটু সকালে তাড়া থাকে, আর মা বাইরের যেহেতু বাসি কাজগুলো করে, তো মার একটু লেট হয়ে গেলেও সমস্যা নেই, কিন্তু আমার তো লেট হলে হবে না, আমার তো রান্নাঘরে ঠিক টাইম মতো ঢুকতেই হবে আর টাইম মতো সবাইকে খেতেও দিতে হবে। তো মাথায় একটা প্রেশার থাকে, আর কিছুই না। তো দেখো ঠাকুরের বাটাগুলো নামিয়ে জায়গাটা মুছে নিলাম একটু। এইবার যাব আসল কাজে, সেটা হলো জামা কাপড় কাচতে। তো প্রচুর জামা কাপড় জমে গেছে, তো সেগুলোই এখন কেচে নেব। তো চলো তোমাদের সঙ্গে আজ কিছু কথা শেয়ার করি। তো চলো কিছু কথা তোমাদেরকে আজকে বলবো, সেটা হলো আমার ইউটিউবে আসাটা কেন। তো ইউটিউবে সবাই তো নিজের শখ শান্তি ইচ্ছে চাহিদা যেটাই বলো না কেন, কেউ নানান রকম মানুষ নানান রকম কারণে আসে।
তো আমার মতে যেটা ইউটিউবে আসা, তো ভিডিও করতে আমার ভালো লাগে কিন্তু এডিট করতে আমার একদম ভালো লাগে না। কি বলবো, সব কিছু মোমেন্টগুলো মানে গ্যালারিতে সেভ করে রাখতে আমার ভীষণ ভালো লাগে। এটা আমি আগাগোড়াই মানে ফোন যবে থেকে আমি হাতে পেয়েছি, আমি যখন ক্লাস বিএ ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমাকে ফোন কিনে দেওয়া হয়েছে, মানে বাড়ি থেকে ফোন কিনে দিয়েছিল। তার আগে আমার কোনো ফোন ছিল না, ছিল মায়ের ফোন ছিল ছোটো, যেগুলো সেট আগে ছিল। তখন এরকম এত ফোনের চলও ছিল না, মানে সেই সময়টা আমি 2018 সালের কথা বলছি। 2018 সালে আমি ফার্স্ট ইয়ারে পড়তাম। তো সেই সময় প্রথম ফোন আসে, তো তখন থেকে ভিডিও করতাম মানে এমনি ফোনে। তখন আমার কোনো চ্যানেল ছিল না, কোনো অ্যাকাউন্টও ছিল না, আমার ফেসবুক কিছুই ছিল না। তো এমনি ভিডিও করে করে গ্যালারি ভর্তি করে রাখতাম, তো ভালো লাগতো। আবার যখন পুরনো হয়ে যেত ডিলিট করতে তো মন চাইতো না, কিন্তু তাও মনে হতো যে এবার না ফোন জায়গাটা ফাঁকা করা দরকার, তো ফোন যখন হ্যাং করতো। তো এই ছিল ঘটনা। তো তারপর ইউটিউবে দেখতাম সবাই ভিডিও বানাচ্ছে, তো ভালো লাগতো যে ইউটিউবে সবার ভিডিওই দেখতাম। তো মনে হয়েছিল যে তাহলে আমিও একটু ট্রাই করে দেখতেই পারি। তো তারপরে ভিডিওটা খোলা, তারপরে যখন সবাই ইনকামটা শুরু করলো, দেখো মেন টপিকে আসি, সেটা হলো ইউটিউব মানে যারা করে তারা কিন্তু আসল উদ্দেশ্য থেকে ইনকামের ওপর, যে নিজের পায়ে দাঁড়াবে, নিজে স্বাবলম্বী হবে বা কিছু জীবনে করবে, তো সেটাই সেই মোটিভ নিয়েই কিন্তু আসে ইউটিউবে অধিকাংশ লোক। যে যতই বলুক না কেন, না ভিডিও করতে ভালো লাগে তাই আসি, এর থেকে টাকা পাওয়া যায় কি যায় না জানি না, কিন্তু আমি যতদূর জানি সবাই এটা জানে। তো সবাই ভিডিও করে টাকা উপার্জন করার জন্যই আসে, আর নিজের পায়ে দাঁড়াবে, স্বাবলম্বী হবে, এটাই তো সব মানুষের স্বপ্ন থাকে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো আমিও সেই রকমভাবেই এসছি, যাতে নিজে কিছু ইনকাম করতে পারি, বাবা মায়ের কিছু শখ পূরণ করতে পারি, তো নিজের জন্য কিছু করতে পারি, গরিব মানুষদের জন্য কিছু করতে পারি, সেই হিসাব মতোই ইউটিউবে আসা। সব থেকে বড়ো ব্যাপার কী জানো তো, তোমার স্বামী যতই টাকা ইনকাম করুক না কেন, যতই বড়লোক হোক না কেন, নিজের ইনকাম নিজের কাছে একটা অমূল্য জিনিস, যেটা আনন্দ কাউকে বলে বোঝানো যাবে না। তোমাদের সঙ্গে কতটা কি বলতে পারছি আমি জানি না, আমার কথা জড়িয়ে যাচ্ছে। তো এটা হয়তো ইমোশন থেকে হতে পারে, বা অন্য কিছু অনেক গভীরে ঢুকে যাচ্ছি আমি, সেই জন্য হতে পারে। তো যাই হোক, আমি যখন রাস্তাঘাটে বেরোই না, যখন কিছু কিছু মানুষদেরকে দেখি যাদের সাহায্যের প্রয়োজন, আমার ভীষণ কষ্ট হয় তাদেরকে দেখে। তখন মনে হয় আমি যদি কিছু করতে পারতাম কত ভালো হতো। কিন্তু এই যে সবার তো কপালে আর তাড়াতাড়ি সব কিছু হয় না, কেউ তাড়াতাড়ি সব মানুষ একটা নতুন মুখ, তাকে চিনতে তো সময় লাগবেই বলো। তো তাকে চিনে তার পাশে দাঁড়ানো, তাকে সাপোর্ট করা, এটা অনেক বড় ব্যাপার হয় আমাদের জন্য। তো আমার যেহেতু সোশ্যাল মিডিয়ায় আগে কোনো রকমভাবে কোনো ভিডিও আমি বানাতাম না, কোনো পরিচিতি নেই, সেই জন্য আমার ক্ষেত্রে এটা ভীষণই কঠিন। যাদের চেনা মুখ হয় তারা খুব সহজেই ইউটিউবে এসে সাকসেস পেয়ে যায়, কারণ যেহেতু তার আগে ভিডিও বানাতো, মানুষজন তাদেরকে চেনে। তো আমাদেরকে আর কজন চেনে বলো, যারা নতুন মুখ হয়। তো এই জন্যই ভিডিওতে ভিউজ হয়। যতই ভালো করে ভিডিও করা যাক না কেন, যতই টাইটেল ডেসক্রিপশান ট্যাগ যতই বসানো যায় না কেন, যদি একটা নতুন মুখ দেখে মানুষ, অবশ্যই ভিডিওটা স্কিপ করে যাবে। যদি চেনা মুখ হয় তাহলে মানুষ ভিডিওটা দেখে। আর সবথেকে বড় কথা দেখে হলো সাবস্ক্রাইবার আর লাইক সাবস্ক্রাইবার বেশি থাকলে মানুষ ভিডিওটা দেখে, কম থাকলে আর দেখে না। তো এটাই স্বাভাবিক। তো ছোটো ক্রিয়েটারদেরকে আমি দাম দেয় না। তো এই আর কি। তো দেখো অনেক বকবক করে ফেললাম। তো ছাদে প্রচণ্ড রোদ্দুর, তো আমি জামা কাপড় কিছু কেচে নিচে মেলে দিলাম, আর কিছু ওপরে নিয়ে আসলাম ছাদে মেলবো। তো এখন ছাদে মেলে দেবো, আর চারিপাশটা দেখো রোদ্দুর খা করছে একদম, মানে খুব রোদ্দুর, খুব তাকানো যাচ্ছে না। তো এখন ঝটপট জামা কাপড়গুলো মেলে নেব। তো এইখানে জামা কাপড়গুলো মেলছি, তো এই তাও 2 ঘন্টা পরে এসে দেখবো জামা কাপড়গুলো শুকিয়ে পুরো একদম পাপড় হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। মানে ওরা ছাদে প্রচণ্ড রোদ্দুর লাগে, তো যেগুলো হালকা পাতলা সেগুলো নিচে দিয়ে দিলাম শেডের নিচে, কারণ ওগুলো রোদ্দুরের তেমন একটা প্রয়োজন নেই। তো রোদ্রে দিলে আরও পাতলা জিনিস তো জ্বলে যায়, মানে রঙটা উঠে যায়। তো সেই জন্যই আর কি নিচে দিয়ে দিলাম। আর মোটা মোটা যেই জিনিসগুলো, যেগুলো রোদ্রের প্রয়োজন, রোদ না হলে শুকাবে না, তো সেগুলো ওপরে দিয়ে ছাদে মেলে দিলাম। তো এই আর কি। আর তেমন আজকে কাজ বলতে এইগুলোই। আর রান্নাবান্না আজকে মাই দেখছে, মাই করছে আর কি। আমার বললাম না আমার কিছু কাজ আছে, তো ঘরদোর পরিষ্কার করা আর এইসব ঘরদোর মুছতেও হবে। তো সেই জন্য আর কি আমি বললাম যে দুপুরের কিছু কাজ আছে আমার, সেগুলো আমি করে নিই, আপনি রান্নাটা করে নেন। তো মা বললো ঠিক আছে। তো মিঠিকে নিচে দিয়ে এসেছি মায়ের কাছে। আর মিঠিও
দিদির কাছেই রয়েছে, খেলছে, আর আমি উপরে এসেছি জামা কাপড় মেলতে। তো দেখো কেমন রোদ্দুরে মোট টাকাতে পারছি না একদম। আর সামনের মাঠে এদিক ওদিক পুরো মাঠ জুড়ে শুধু ধান আর ধান, এত রোদ্দুর দিচ্ছে, রোদের চোটে ধানও পেকে গেছে। তো দেখো কেমন জ্বলছে মনে হচ্ছে চারিদিক। তোমাদের সঙ্গে আজকে অনেক কথাই বলে ফেললাম, কি পাগলের মতো বকলাম আমি তাও জানি না, বুঝতে পারলাম না যে কি বললাম তোমাদেরকে, কিন্তু যেগুলো বলেছি সেগুলো মনের কথাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই আর কি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর প্লিজ তোমরা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো, দেখলে আমাদের একটু সাহায্য হয়, একটু সাপোর্টের প্রয়োজন তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুতেই এগিয়ে যেতে পারবো না। আমার মতো অনেক ব্লগার আছে এরকম যারা সাপোর্ট পাচ্ছে না বা তাদের চ্যানেল সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটু পাশে দাঁড়িও, এটাই তোমাদের কাছে অনুরোধ। তো একটু পাশে দাঁড়িও, এটুকুই বলার। তো অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে আসে, তো তোমাদের হাত ধরেই সেই স্বপ্নটা পূরণ করতে পারি, তাছাড়া হবেই না কোনো রকমভাবে সেই স্বপ্ন পূরণ। তো তোমরা একটু যদি সাপোর্ট করো তাহলেই সম্ভব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা একটুখানি কমেন্ট করে জানিও, আর যা ভুল ত্রুটি যা হবে সবটাই জানিও, শুধরে নেবার চেষ্টা করব। তো আর ভিডিওটা বড় করব না। তো তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো টাটা।